মধ্যপ্রাচ্য কিংবা ইউরোপে যাওয়ার ফ্লাইট ধরতে বছরের পর বছর ধরে চট্টগ্রাম ও সিলেটের প্রবাসীদের ঢাকায় ছুটতে হয়েছে। দূরত্ব, যানজট আর বাড়তি সময় সব মিলিয়ে আন্তর্জাতিক ভ্রমণের শুরুটাই অনেকের জন্যই হয়ে ওঠে ভোগান্তির কারণ। তবে এবার সেই চিত্র বদলে দেওয়ার পরিকল্পনা করছে দেশের শীর্ষ বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কেন্দ্রিক প্রচলিত ব্যবসায়িক মডেলের বাইরে গিয়ে চট্টগ্রাম ও সিলেটকে আন্তর্জাতিক ফ্লাইটের গুরুত্বপূর্ণ অপারেশনাল হাব হিসেবে গড়ে তুলতে চায় প্রতিষ্ঠানটি। প্রশ্ন হলো, দেশের প্রধান বিমানবন্দর ছাড়াও হঠাৎ করে চট্টগ্রাম ও সিলেটকে ঘিরে কেন এত বড় পরিকল্পনা? আন্তর্জাতিক রুটের সবচেয়ে বড় গ্রাহকদের একটি বড় অংশই চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের যাত্রী। বিশেষ করে মধ্যপ্রাচ্য প্রবাসী বাংলাদেশিদের বড় একটি অংশের শিকড় এই দুই অঞ্চলে। অথচ সরাসরি আন্তর্জাতিক ফ্লাইটের পর্যাপ্ত সুবিধা না থাকায় তাদের বড় অংশকেই ঢাকা হয়ে বিদেশে যেতে হয়। আর এই বাজারের বড় অংশ এখন নিয়ন্ত্রণ করছে বিদেশি এয়ারলাইন্স। চট্টগ্রাম বিমানবন্দরের আন্তর্জাতিক যাত্রী পরিবহনের বড় অংশই বিদেশি কয়েকটি এয়ারলাইন্সের দখলে। ইউএস বাংলার পরিকল্পনা হলো এই বিশাল যাত্রী বাজারে দেশীয় এয়ারলাইন্সের অংশগ্রহণ আরও বাড়ানো এবং যাত্রীদের সরাসরি চট্টগ্রাম ও সিলেট থেকে আন্তর্জাতিক গন্তব্যে পৌঁছে দেয়া। এই লক্ষ্যেই ভাঙতে যাচ্ছে এতদিনের ঢাকা কেন্দ্রিক অপারেশনাল কাঠামো। এয়ারলাইন্সের পরিকল্পনা অনুযায়ী আগামী 2027 সালের মধ্যে ইউএস বাংলার বহরে যুক্ত হতে যাওয়া নতুন বোয়িং উড়োজাহাজগুলোর একটি উল্লেখযোগ্য অংশ চট্টগ্রাম ও সিলেট কেন্দ্রিক অপারেশনে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে চট্টগ্রামে সার্বক্ষণিকভাবে 4টি এবং সিলেটে অন্তত 2টি উড়োজাহাজ রাখার পরিকল্পনা করা হচ্ছে। অর্থাৎ চট্টগ্রাম বা সিলেটের কোনো যাত্রীকে আন্তর্জাতিক ফ্লাইট ধরতে আর বাধ্যতামূলকভাবে ঢাকায় আসতে হবে না। নিজ শহর থেকেই সরাসরি মধ্যপ্রাচ্য কিংবা অন্যান্য আন্তর্জাতিক গন্তব্যে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে।